আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। কোনো প্রকার রোদে দেওয়া ঝামেলা ছাড়া সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে চাইলে আজকে আমার এই রেসিপিটি দেখে নিতে পারেন। এই আচারটি এতটাই সোজাভাবে তৈরি করেছি যে কেউ কিন্তু যখন খুশি তখন হাতের কাছে কাঁচা আম থাকলে এই আচারটা বানিয়ে নিতে পারবেন। আর এই আচারটা কিন্তু 1 বছরেও নষ্ট হবে না, আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। চলুন তাহলে আমি কিভাবে এই আচারটি তৈরি করেছি দেখে নিই। আজকের আচারগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। আর আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, যার বাসায় যেরকম গ্রেটার থাকবে সে ওইটা নিয়ে নেবেন। এখন আমি খোসা সহকারে আচারগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সবচেয়ে মোটা যে অংশটা আছে ওটা দিয়ে গ্রেট করে নেব। আর যদি চিকন অংশটা দিয়ে করতে যান সেই ক্ষেত্রে কিন্তু এটা আস্তে আস্তে থাকবে না, ভর্তা ভর্তা হয়ে যাবে। এইভাবে করে আমি সবগুলো আম কিন্তু এরকম চিকন করে কেটে নিয়েছি। এই তো আমগুলো আমার এখানে কাটা হয়ে গিয়েছে। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ দিয়ে এখন সবগুলো আম মাখিয়ে রাখবো। আমি প্রায় ঘন্টাখানেক এই আমগুলোকে মাখিয়ে রেখেছিলাম। এতে করে আমের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে ওটা কিন্তু উঠে আসবে। এই তো দেখেন এখানে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। আর এখন আমরা এই পানিটাকে ছেঁকে নেব। তো এখানে আমি পানিটাকে ছাঁকার জন্য কাপড় নিয়ে নিয়েছি, আর যতটা সম্ভব চেপে চেপে পানিগুলোকে ফেলে দিতে হবে। চেষ্টা করতে হবে যাতে একটুও আমের গায়ে পানি লেগে না থাকে। তো আমরা যখন ছানাটা এরকমভাবে ছাঁকিয়ে ছানা গা থেকে পানিটা যাতে চলে যায়, ঠিক ওইভাবে কিন্তু আমটাকে এভাবে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে। এই তো আমি কিন্তু এখানে সম্পূর্ণ পানিটা ফেলে দিয়েছি আমের গা থেকে। এখন দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের রসুনগুলো আমি ছিলে থেতলিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচের মতো বিট লবণ। এখন এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। উল্টে পাল্টে আমি আমের মধ্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে টকটা হালকা একটু ব্যালেন্সের জন্য 2 টেবিল চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে এটা আমার পছন্দ অনুসারে আমি দিয়েছি। এখন আমরা আচার যে তেলটা ব্যবহার করব ওটা গরম করতে চলে আসলাম। একটা কড়াইতে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তারপরে 7 থেকে 8টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা কিন্তু বলক চলে এসেছে। আগে থেকে যে আমটা আমি মাখিয়ে রেখেছিলাম একটা বলে নিয়েছি। এখন আমি গরম তেলটা দিয়ে দিচ্ছি, আর গরম তেলটা দিয়ে সাথে সাথে চামচের সাহায্যে আমগুলোকে উপর থেকে নিচে থেকে উপরে এভাবে নাড়াচাড়া দিয়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল ঝটপট রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমের ঝুরি আচার। এই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই আচারটা কিন্তু খিচুড়ি, ডাল সবকিছুর সাথে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আর আচারটা আমি সংরক্ষণ করছি একটা বয়ামে। আর আচারটা সংরক্ষণ করতে হবে অবশ্যই ডুবো তেলে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ঠিক আচারটা কতটুকু তেলের মধ্যে রেখেছি। ঠিক আচারের উপরে এরকম ডুবো তেল থাকবে, তাহলে কিন্তু কখনোই আপনার আচার ফাঙ্গাস পড়বে না। আশা করছি আজকের রেসিপি সহজ লেগেছে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। আজকে তবে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।